হাই বন্ধুরা, এই ভিডিওটিতে আজ আলোচনা করব র্যান্টেক 150 নিয়ে। এটি কোন কোন সমস্যা হলে ব্যবহার করা হয়, এটি খাবার নিয়ম এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট কী আছে। তো র্যান্টেক 150 এটি কি সমস্যা হলে ব্যবহার করা হয়। এটি সাধারণত গ্যাসের ঔষধ, ব্যথানাশক ট্যাবলেটের সাথে ব্যবহার করা হয়। গলা বুক জ্বালা প্রতিরোধের জন্য খুব ভালো কাজ করে। গ্যাসের কারণে বদহজম, পেট ব্যথা, মাথা ব্যথার জন্য এই ঔষধটি কয়েক ঘন্টার মধ্যে খুব ভালো কাজ করে। অনেকক্ষণ কিছু না খেয়ে খালি পেটে থাকলে পেটে গ্যাসের সৃষ্টি হয়, সেই সময় কিছু খাবার আগে এটি ব্যবহার করতে পারেন। আবারও অনেক সময় কিছু উল্টোপাল্টা খাবার ফলে পেটে গ্যাসের সৃষ্টি হয়, সেই সময় উষুম গরম জলের সঙ্গে ব্যবহার করা হয়। রাত্রি জাগলে অনেকের শরীরে সমস্যা দেখা যায়, তখন এটি ব্যবহার করতে পারেন, কিন্তু দীর্ঘদিন ধরে নয়। আলসার প্রতিরোধের জন্য এটি দীর্ঘ সময় ধরে গ্রহণ করতে হতে পারে। তো এটি খাবার নিয়ম কি আছে। 13 বছর বয়সের কম হলে ডাক্তারের পরামর্শ নিন, এবং 13 বছরের বেশি যাদের বয়স তারা প্রতিদিন সকালে খালি পেটে নর্মাল জলের সঙ্গে একটি খাওয়া যায়। টানা 10 দিন খেতে পারেন, কিন্তু তার বেশি নয়। আর কেন 10টির বেশি খাওয়া উচিত নয় তা একটু পরে বলছি, ভিডিওটি না টেনে পুরো দেখুন। আর যদি 10টির বেশি খেতেই হয় তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ এবং সময়কাল জেনে নেওয়া ভালো। আপনার কত পরিমাণ ঔষধের প্রয়োজন এবং কত ঘন ঘন আপনি এটি গ্রহণ করবেন তা নির্ভর করছে আপনার চিকিৎসকের ওপর। এটি গ্রহণের আগে আপনার কিডনি বা লিভারের কোনো সমস্যা থাকলে আপনার ডাক্তারকে বলা উচিত। গর্ভাবস্থায় থাকলে ডাক্তারের পরামর্শ নিন। এবারে বলবো এর সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া কী আছে। যারা এটি গ্রহণ করেন তাদের বেশিরভাগের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সাধারণত এটি হালকা ডোজের ঔষধ, তবে সাধারণ হলে ক্লান্তি এবং ডায়রিয়া হতে পারে। যদি আপনার কোনো সাইড এফেক্ট হয় তবে দীর্ঘদিন ধরে খেলে এবং কারো প্রতিদিন খাবার অভ্যাসে পরিণত হয়ে গেলে লিভার, হার্ট ও কিডনির ওপর প্রভাব পড়তে পারে। তাই যতটা সম্ভব একটানা 10টার বেশি খাওয়া উচিত নয়। আবারও বলছি, যদি 10টির বেশি খেতেই হয় তবে ডাক্তারের পরামর্শ নিন। তো ভিডিওটি এই পর্যন্তই। আর আপনি যদি কোনো ঔষধ সম্পর্কে জানতে চান তাহলে নির্দ্বিধায় আমাকে কমেন্ট করতে পারেন। পরবর্তী ভিডিওতে আপনার জন্য সেই ঔষধের সম্পর্কে আলোচনা করে দেব। ধন্যবাদ।